আজকে প্রচারের বিষয় বিশ্বাস, এ নিয়ে হয়তো কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। বিশ্বাস, প্রকৃত বিশ্বাস সম্পর্কে আজকে অল্প একটু সময় কথা বলবো। ব্যাপক 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 বিষয় এটি। ডায়েরিতে যে লিখেছি তার কিছু অংশ পড়ে শুনাই। বাইবেলে যারা হিরো ছিলেন তাদের কমন একটি বিষয় ছিল, বাইবেলের যত হিরো দেখেন, ইব্রিয় 11 অধ্যায় চলে যান, এই হিরোদের একটাই কমন জিনিস, সেটি হচ্ছে কি? বিশ্বাস। এছাড়া আর কোনো মিস্ট্রি নাই, আর কোনো রহস্য নাই। অতএব আপনি যদি হিরো হতে চান, শক্তিশালী মানুষ হতে চান, আপনার দরকার বিশ্বাস। কিন্তু ঈশ্বর চান না যেন আপনি মিরাকেল ম্যান হন, এটি ঈশ্বর ইচ্ছে না। ঈশ্বর চান যেন আপনি বিশ্বাসে হিরো হন। মিরাকেল ম্যান এটি আমাদের মাংস দেখতে চায়, এটি জগৎ দেখতে চায়, কিন্তু ঈশ্বর চান যেন আপনি বিশ্বাসে হিরো হন, আর তাতেই ঈশ্বর খুশি। যে যত বিশ্বাসে শক্তিশালী সে তত শক্তিশালী মানুষ। তার মানে কার মধ্যে থেকে কতটা মিরাকেল হচ্ছে এটি কিন্তু প্রমাণ করে না সে ততটা ঈশ্বরের ঘনিষ্ঠ বা শক্তিশালী মানুষ। যে যত বিশ্বাসে শক্তিশালী সে তত শক্তিশালী মানুষ। এখানে লিখেছি, মনে রাখা প্রয়োজন, মিরাকেল, আশ্চর্য কাজ জীবনে প্রকাশিত হওয়া প্রমাণ করে না পাওয়ারফুল পারসন। ন, এটি আমরা বলি, ঈশ্বরের বাক্য এটি বলে না। প্রভু যীশু যখন আসবেন তখন এভাবেই চিহ্নিত করবেন, পবিত্র বাইবেলে লেখা রয়েছে, তিনি কি আমাদের বিশ্বাস দেখতে পাবেন? প্রিয় বন্ধু, শয়তান আপনার আশ্চর্য কাজ দেখে মৃতকে জীবিত করেছেন, অন্ধকে চোখ দিয়েছেন, বোবাকে কথা বলার শক্তি আপনার মধ্যে থেকে প্রকাশিত হয়েছে। শয়তান তাতে কোনোভাবে ভয় পায় না, শয়তান শুধু ভয় পায় আপনার বিশ্বাসকে দেখে। আপনি যখন বিশ্বাসে স্থির থাকেন, বিশ্বাসে দিন দিন বৃদ্ধি পান, শয়তান আপনাকে প্রচন্ড ভয় পায়। শয়তানের মূল লক্ষ্য হচ্ছে যে সত্যি সত্যি আপনি যেন বিশ্বাস থেকে দূরে থাকুন। আর যখনই আপনি বিশ্বাসে স্থির থাকেন, আপনি বিজয় অপেক্ষা অধিক বিজয়ী। কিন্তু আজকালকার মণ্ডলীতে মিরাকেল, আশ্চর্য কাজ, হিলিং এর উপরে এত বেশি গুরুত্ব, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো। আমি একটু গঠনমূলক সমালোচনা করছি, দয়া করে শুনবেন। তারপরে বিশ্বাসের যে একটি নমুনা সেটি আপনাদেরকে দেব। আজকালকার দিনে অধিকাংশ বড় বড় যে সার্ভিস, হাজার হাজার লক্ষ লক্ষ, এদের ফোকাস হচ্ছে মিরাকেল, মিরাকেল, মিরাকেল। এদের উদ্দেশ্য কিন্তু ভালো। এই মিরাকেলের মধ্য থেকে কেউ যখন মিরাকেল দেখবে তখন যেন সে পরিবর্তিত হয়। মিরাকেলকে তো অস্বীকার করতে পারবে না। অসুস্থকে যে সুস্থ, যার চোখ নাই সে চোখ পাবে, যে কথা বলতে পারে না সে কথা বলবে, যে অসুস্থ সে সুস্থ হবে। এই সমস্ত ঘটনার হলে পরেই এরা যিশুকে বিশ্বাস করবে। এরকম একটি ফিলোসফি নিয়ে অনেক পাস্টর, পুরোহিত বড় বড় মিরাকেল পাওয়ারফুল ম্যানদেরকে ডাকেন। তবে আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, এটিও মনে গেঁথে রাখুন, অধিকাংশ মিরাকেল এবং প্রফেসি এটি দিয়াবল থেকে এবং ফেক। অধিকাংশ, সব না, অধিকাংশ। অতএব মিরাকেল যখনই হবে আপনি কোনোভাবে আশা করবেন না এ পরিবর্তন হয়ে গেছে, এ যিশুকে গ্রহণ করবে। এটি আমার কথা না, প্রভু যিশুর কথা। ধিক্কার দিয়ে বলেছেন, মথি 11 অধ্যায় 20 থেকে 21 পদ পড়ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে। যিশু যেসব গ্রাম ও শহরে বেশিরভাগ আশ্চর্য কাজ করেছিল সেই সব জায়গায় লোকেরা মন ফিরায়নি। পরিষ্কার আপনার কাছে? আবারও পড়ছি, যিশু যেসব গ্রামে ও শহরে বেশিরভাগ আশ্চর্য কাজ করেছিলেন সেই সব জায়গার লোকেরা মন ফিরায়নি। এই জন্য সেই জায়গাগুলোকে তিনি, মানে যিশু, ধিক্কার দিয়ে বলতে লাগলেন। 21 পদ, ধিক করসিন, ধিক বৎসিদ্ধা,
তোমাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদোন শহরে করা হতো, তবে অনেক দিন আগেই তারা চট করে ছাই মেখে পাপ থেকে মন ফিরাতো। আমরা কি সমিতি আজকে পড়েছি 40 বছর পর্যন্ত ঈশ্বর মিরাকেল আফটার মিরাকেল, এমনকি সিনয় পর্বত থেকে কথা বলেছেন, সেই কথা শুনতে তারা ভীত হয়েছে। মসিহ এখন তোমার ঈশ্বরকে কথা বলতে বারণ করো, তুমি যা বলো তাই শুনবো। এমন কি করেনি, সমুদ্রটা পর্যন্ত ভাগ করে দিয়ে তাদেরকে ওর মধ্যে নিয়ে গেলেন। তারা পিছনে ফিরে দেখলো যে ফেরাউনের সৈন্যরা কিভাবে বিনষ্ট হলো। গাড়ির চাকাগুলো পর্যন্ত ঈশ্বর খুলে দিলেন, সেই রথের চাকাগুলো। পবিত্র বাইবেলে এই কথা লেখা রয়েছে। তারপরে ক্ষণকাল বিলম্ব হতে নাই, তারা মূর্তি পূজা শুরু করলো। মিরাকেল মানুষকে পরিবর্তন করে না। আরো বাস্তব উদাহরণ দেই। এই ঝুমে হয়তো বললেই এই ইতিহাস বললে পরে বা এই ঘটনা বললে পরে আপনারা তার নামকে বুঝতে পারবেন, কিন্তু এই পার্সনটিকে না বুঝে পয়েন্টটা হচ্ছে মিরাকেল মানুষকে চেঞ্জ করে না। এই ঝুমে একাধিকবার প্রচার করেছে, তার একটি বাহিনী গ্রুপ নিয়ে এসছে, ক্যান্সার থেকে ভালো হয়েছে, বলিষ্ঠ সাক্ষ্য। তার মানে ক্যান্সার থেকে ভালো হয়েছে। এই মিরাকেল তার জীবনকে পরিবর্তন করেছে, করেনি? সেই পাস্টর একজন নারীকে ভালোবাসে, তার সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, আমাদের গ্রুপে কথা হয়েছে, এক নারীকে বিবাহ করবে। বছরের পর বছর তাকে প্রতিজ্ঞা দিয়ে, এবং মণ্ডলীর সমস্ত লোক জানে সেই নারীকে বিবাহ করেনি। তার সঙ্গে আমার কথা হয়েছে, দাদা আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার মা অসুস্থ হয়ে গিয়েছে, তার একটি মেয়েও রয়েছে, আগে বিবাহ করেছিল। এবং এই পাস্টরও এরকম ঘটনা। তো কই, সে ক্যান্সারের সাক্ষ্য দিয়েছে ফেমাস হওয়ার জন্য, ফেথফুল হওয়ার জন্য না। তার ক্যান্সারের সুস্থতা তাকে বিশ্বস্ত করেনি, তার ক্যান্সারের সুস্থতা তাকে পরিত্রাণ দেয়নি। সে ফেমাস হয়েছে এটা মিনিস্ট্রির জন্য, মানুষকে হাইলাইট করার জন্য, আইওয়াশ করার জন্য। প্রিয় ভাই বোন, মিরাকেল মানুষকে পরিবর্তন করে না, ট্রু গসপেল মানুষকে পরিবর্তন করে। এটি ভালো করে মনে রাখতে হবে। ট্রু গসপেল মানুষকে পরিবর্তন করে, যে গসপেল অনুসারে জীবন যাপন করে এবং গসপেল প্রচার করে, সত্যিকার পুরুষ বহন করে, ওই গসপেলেই মানুষকে পরিবর্তন করে। তো যার জন্য মিরাকেল দেখলেই যেন সেখানে দৌড় না দেন। পরিত্রাণের হাউস, পরিত্রাণ ভবন নাম দিয়েছেন, ভালো, কিন্তু ঈশ্বরের বাক্যের অবাধ্য। আমি সরাসরি বলেছি এটি ইচ্ছা নয় ঈশ্বরের যে তুমি একজন খ্রিস্টান লিডার, নেত্রী, মন্ডলীকে পরিচালনা দাও, তোমার মেয়েকে তুমি হিন্দুদের সঙ্গে বিবাহ দেবে। আমি সেই মেয়েটিকে পর্যন্ত বারণ করেছি। আমি পরিষ্কার তাকে ফোন দিয়ে বলেছি, তাকে লেখা পাঠিয়েছি, যে সমস্ত পাস্টর এই কথা বলে অবিশ্বাসীর সঙ্গে বিবাহ দাও, আস্তে আস্তে বিশ্বাসী হয়ে যাবে, ঈশ্বরীদের বিচার করবেন। বাইবেলের ভার্স পাঠিয়েছি। আমাকে আবার বাইবেলের ভার্স পাঠিয়ে কি বলছে জানেন? বিচার করা উচিত না, বিচার করা উচিত না। আবার ভালোবাসে সে কথাও বলে দিয়েছে। এখান থেকেই শিখে গিয়েছে, এইখানেই পরিচালনা করত, আরাধনা করত, ফেমাস হওয়ার চেষ্টা করে। এবং তারা কি করতেছে রাইট নাও আমি নিশ্চিত জানি, রিহার্সাল দিচ্ছে। রিহার্সাল কিসের জন্য? রিহার্সাল দিচ্ছে বড়দিনে। তার মানে ইউটিউবে ছাড়বে, আর কিছু কিছু পাস্টর প্রচারক আছে, ও দিদি ভেরি চমৎকার, অমুক সমুক, কত সুন্দর কমেন্ট করবে। তার মানে হলিউড হয়ে গেছে, তাই না? হলিউডের অনেক আর্টিস্ট, তারা সাধু পৌল, এলাইজা, এদের বিভিন্ন ধরনের ফিল্ম করে, কিন্তু তারা কি সাধু পৌলের মতন জীবনযাপন করে? রিহার্সাল দিয়ে ক্রিসমাস পালন করা যায়, ওটা অভিনয়, ওটা ট্রু ফেথ না। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা কি বিচার করতে পারি? এই যে আই ওয়াশ করা, আমরা তো প্রতিদিন বিচার করি। আমি গ্যারান্টি দিয়ে বলি, আপনি ভালো মন্দ মানুষকে বলেন না, তাছাড়া আপনি যখন গসপেল প্রচার করেন তখন ধার্মিকতার বিচার করেন। যদি এই গসপেলে তুমি বিশ্বাস করো স্বর্গে যাবে, আর এই গসপেলে বিশ্বাস না করলে নরকে যাবে। আপনি ঈশ্বরের মুখ স্বরূপ ধার্মিকতার বিচার করেন, একথা লেখা রয়েছে পবিত্র বাইবেলে। তার মানে আমাকে ভয় দিচ্ছে, তুমি চুপ থাকো। অলরেডি এই পরিবারে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা বিচার করতে পারি, ধার্মিকতার বিচার, এবং প্রত্যেক দিন আমরা বিচার করি। ওখানে বলা হয়েছে ভণ্ডদের মতন বিচার করো না, মানে তুমি যে অন্যায়তে রয়েছ অন্যকে বলতে পারো না যে এই অন্যায়টা করো। যার জন্য ট্রু ফেইথ ফেমাস করে না, ট্রু ফেইথ
ফেথফুল করে, বিশ্বস্ত করে মানুষকে। অতএব যার বিশ্বস্ত জীবন নাই, সে সত্যিকারের বিশ্বাসে জীবন যাপন করছে না, কোনোভাবেই না। যার জন্য প্রিয় ভাই বোন, কন্টিনিউ থাকেন। বিশ্বাস কেমন? আবার কেউ কেউ আছে কি জানেন, এই যে আমার বিশ্বাসের বাক্য, এই যে বিশ্বাসের বাক্য লিখে রেখেছি, আবার কেউ কেউ আছে, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে, আমেন ও আমেন ও। মথি 21 অধ্যায় 22 পদ। আবার এই কথা শোনাই, দেখো কি লেখা আছে মার্ক 11 অধ্যায় 24 পদ। এই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো, তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তা হবে। আমেন বলুন, আমেন আমেন। ওকে, মানে কিভাবে অভিনয় করে হলিউডের মতন দেখুন, এই অভিনেতাদেরকে আমি প্রকাশ করছি। তারপরে কি বলে, আমার নামে যদি আমার কাছে যখন 14:14 কিছু চাও তবে আমি তা তোমাদের করব। ব্যাস, যিশুর নামে চাও পেয়ে যাবে, যিশুর নামে চাও পেয়ে যাবে। গতকালকে হঠাৎ করে একটু দেখে টেনে বন্ধ করে দিয়েছি। 2025 সনে কি প্রভু যিশু আসবে, বাংলা ভিডিও কয়েক হাজার লোক দেখছে। বাহ বাহ বাহ, কি খ্রিস্টিয়ান রে! 2025 সনে কি যিশু আসতেছে? ঈশ্বরের বাক্যের সঙ্গে এদের সম্পর্কের একটা প্রশ্ন থাকে। তারপরে কি লেখা রয়েছে, তার মানে যদি বিশ্বাস করি তাহলে পেয়ে যাবে, মানে ফেথ মুভমেন্ট বলা হয়, এবং এভাবেই শিক্ষা দেওয়া হয়। আপনি কেন সুস্থ হননি? আপনি বিশ্বাস করেননি। আপনার কেন টাকা পয়সার সমস্যা? আপনার কোনো ফেথ নাই। কারণ এখানে বলছে বিশ্বাস করলে সবকিছু পাওয়া যাবে, সবকিছু। কিন্তু ওই জায়গায় যায় না। প্রথম যখন 5 অধ্যায় 14 থেকে 15 পদ, ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছা মতো, যদি কার ইচ্ছা মতো? জোনাথনের, তার ইচ্ছা মতন, মানে ঈশ্বরের, যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন। যদি এভাবে বলি, তার ইচ্ছা মতো যদি কিছু না চাই, তিনি আমাদের কথা শোনেন না। তারপরে কি লেখা রয়েছে, যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শোনেন, তবে এও জানি যে তার কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে। একটি বাক্য নিয়ে চট করে ভাই বোনদেরকে এমন শিক্ষা দেয়, আমেন বলুন, আমেন বলুন। আর হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই সমস্ত প্রচার শোনে, কারণ তার মনে কিছু জাগতিক বিষয় পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। ওইটা কিভাবে ঈশ্বরের বাক্যের থেকে পেতে পারি, সেই প্রত্যাশায় তারা জীবনযাপন করে। এবারে আমি কিভাবে প্রার্থনা করি, ইভেন দো আজকেও এটা প্রচার করার জন্য ওভাবে প্রার্থনা করিনি, কারণ এটা আমার লাইফ স্টাইল। যিশুর সামনে দাঁড়িয়ে যখন 14:14 তুমি বলেছো তোমার নামে যদি কিছু চাই তুমি তা করবে, শুধু তাই না, এই যে আমার প্রার্থনার লিস্ট, এখানেও লেখা রয়েছে যখন 14:14 বিনতি প্রার্থনার লিস্ট লেখা রয়েছে যখন 14:14 যদি যিশুর নামে কিছু চাই তাহলে তিনি তা করবে। এখন আমি দাঁড়িয়ে আজকেও বললাম, বাবা শোনো, মানে এত এত ঘরোয়া কথা এখন আমি প্রকাশ করতে পারছি না। বাবা শোনো, এই যে আমার ইচ্ছাগুলো কি সেটা বলি। আমার ইচ্ছা এই, বিয়ের ব্যাপারে এই, আমার পরিবারের ব্যাপারে এই, আমার ফিজিক্যাল হেলথের ব্যাপারে এই, টাকা পয়সার ব্যাপারে এই, এই সমস্ত কিছু বললাম। এখন তুমি তো শুনলা, এখন তোমার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা যদি মেলে তাহলে তুমি আমিন বলবা, তাছাড়া তুমি আমিন বলবা না। কারণ আমি জানি বাবা তোমার ইচ্ছা ছাড়া তুমি কিচ্ছু করবে না, আর আমি না তোমার ইচ্ছাগুলো সবগুলো তো বুঝতে পারি না। কিন্তু এখন দেখো, আমার ইচ্ছাগুলো কিন্তু আমি তোমাকে জানিয়েছি, কিন্তু তোমার ইচ্ছার সঙ্গে আমার যে যে ইচ্ছা মিলবে ওটাই তুমি আমেন করে দাও। ইজ কল দ্য ফেথ। কিন্তু অভিনেতারা কি করে শুনবেন, ফেথ কিভাবে? আরে আপনি যদি বিশ্বাস করেন সুস্থ হবেন, আপনি বিশ্বাস করেন না সুস্থ হন না। কিন্তু এরা ধরা খায় কখন জানেন? একটা উদাহরণ দেই, কাউকে ছোট দেওয়ার জন্য বলছি, ছোট করার জন্য বলছি না। একজন সন্ন্যাসী চট করিয়া উনি বলছে, হেই হেই হেই, একটা বোল নিয়ে আসো, বোল নিয়ে আসো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাশিতে আগুন লাগছে, কাশিতে আগুন লাগছে। ও গুরুর কি দর্শন, ভীষণ গুরুর দর্শন। মানে কয়েক হাজার কিলোমিটার এখান থেকে, মোবাইলও নাই, মনে করেন সেই পিরিয়ড, একটি রূপক গল্প, মোবাইলও নাই, আমি দেখতে পাচ্ছি, মানে গুরু ভাব ধরছে একটা অন্যরকম।
মানে আত্মিক এত দূরদর্শিতা, সে কাশিতে আগুন লাগছে আর একটা বোল এনে দিয়েছে, ওই বাতাসে এরকম বোলটা দিয়ে পানি দেয়। যে গুরু কি করছেন, আরে এখান থেকে পানি দিচ্ছি, আরে কি পাওয়ারফুল ম্যান, দেখো এখান থেকে পানি দেয়, কাশির আগুন নিভে যায়। ওখানে একজন, এটা যে ভণ্ডামিস, কিছু তো আছে যে প্রজ্ঞাপূর্ণ। তো যে ঘরে গিয়েছিলেন, যে ঘরে গিয়ে এই ধরনের সভা করলেন, তার স্ত্রী শিক্ষিতা, লজিক্যাল মাইন্ড, বুঝে ফেলছে যে অন্যরকম। সবাইকে খেতে দিয়েছে, গুরুকেও খেতে দিয়েছে। গুরু তো একেবারে রেগে আগুন, তার স্বামীকে ডেকে বলছে, তোমার স্ত্রী কবে বাধ্য হবে? সবাইকে খাবারে মাছ দিয়েছে, আমাকে শুধু খালি ভাত দিয়েছে, এটা অপমান। একেবারে চুলের মুঠি ধরে রেগে টেগে গুরুকে অপমান করছে, গুরুর পায়ের কাছে ফেলবে, বলছে পায়ের কাছে ফেলার আগে আমি বলি শোনো, আমাকে একটু সুযোগ দাও। তো গুরু বললো, হ্যাঁ কি বলতে চাই শোনো। বলছে, তোমার গুরু একটু আগে দেখলো কাশিতে আগুন লাগছে, কিন্তু তার ভাতের মধ্যে যে আমি মাছটা দিয়েছি সেটা সে দেখতে পায় না। এরকম অনেক অনেক পাস্টর আছে যারা অন্যকে বিশ্বাসের ধমক দিয়া দোষী করে যে আপনার বিশ্বাস নেই জন্য সুস্থ হয় নাই, কিন্তু তার পরিবারে যখন অসুস্থ হয় সেটা কেন সুস্থ হয় না? তার ফেইথ কোথায়? ভণ্ড প্রিচার, তারা টোটালি বুঝতে পারে না হোয়াট ইজ রিয়েলি ফেইথ। চট করে দোষী করবে আপনাকে, ও তোমার বিশ্বাস নাই যার জন্য তুমি সুস্থ হও নাই। কিন্তু তার পরিবারে যখন হয়, তার জীবনে যখন হয়, তখন কেন সুস্থ হয় না? তার মানে তারা আসলে সত্য জানে না। ট্রু ফেথ কি আপনাদেরকে কিছু জায়গা দেখাচ্ছি। প্লিজ, আপনি সত্যিই বিশ্বাসী, এতে কোনো সন্দেহ নাই। আমি দণ্ডাজ্ঞা করার জন্য এখানে প্রভুর পক্ষ থেকে আসি নাই, আমি বুঝাতে চাচ্ছি পবিত্র আত্মার প্রত্যাদেশে আপনি সঠিক পথে রয়েছেন, আপনি সঠিক বিশ্বাস করছেন। কেউ হয়তো প্রভুর বাক্য দ্বারা আপনাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেয়নি, বিধায় আপনি বুঝতে পারছেন না। এই জন্য আপনি চিন্তা করেন যে আমি কি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি, আমার বিশ্বাসে কি খুশি? ইয়েস, আপনার বিশ্বাসে খুশি, আমি নিশ্চয়তার সঙ্গে আপনাকে প্রভুর বাক্য থেকে দেখাবো। ইয়েস, আপনি বিশ্বাসী জীবন যাপন করছেন, আমি নিশ্চয়তার সঙ্গে আপনাকে দেখাবো। তা বিশ্বাস কেমন হয়, কেমন বিশ্বাস প্রভু পছন্দ করেন, কোন বিশ্বাস বিবলিক্যাল, আমি সেটি আপনার কাছে প্রকাশ করতে যাচ্ছি। মথি 8 অধ্যায় 2 থেকে 3 পদ, কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি, খুব সতর্কতার সহিত শুনুন। সেই সময় একজন চর্মরোগী এসে, মানে কুষ্ঠ, তাকে মানে যিশুকে প্রণাম করে বলল, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। 3 পদ 8 অধ্যায়। যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি সুচি হও। তার মানে এই কুষ্ঠরোগীর কি প্রার্থনা ছিল? আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাকে সুস্থ করে দেবে। আর যিশু বলবে, হ্যাঁ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আপনি ইচ্ছা করলে, যেভাবে আমি প্রার্থনা করছি, আমার কিন্তু অন্তরে এই ইচ্ছা, কিন্তু বাবা তোমার ইচ্ছা না হলে তো হবে না, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। এই প্রার্থনায় কি গন্ধ খুঁজে পান? এই প্রার্থনায় কি আপনারা গন্ধ খুঁজে পান? গেতসেমানি বাগানে প্রভু যিশু যখন প্রার্থনা করছিল, পিতো আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আপনি যদি ইচ্ছা করেন তাহলেই, মানে আপনার সামর্থ্য আছে, আপনার ক্ষমতা আছে, আপনার কর্তৃত্ব আছে, শুধু যদি আপনি একটু ইচ্ছা করেন তাহলেই আমি সুস্থ হতে পারি। আর প্রভু বললেন, ইয়েস, এটি আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। দিস ইজ কল্ড দ্য ফেইথ। যে ফেইথ ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করে। ফেইথ মানে রিমোট কন্ট্রোল না। আপনি ঈশ্বরকে বলবেন, হে ঈশ্বর ওর মুখ ভালো করে দাও, হে ঈশ্বর ওকে টাকা পয়সা দাও। ভণ্ডামি, দিস ইজ নট দ্য ফেইথ। প্রিয় ভাই বোন, ভালো করে শুনুন। অনেকে বলবে আমি ঈশ্বরকে বলছি এটি হয়ে গেছে। নো, এগুলো হচ্ছে ফেমাস হওয়া, ভণ্ডামি করা। আমি ঈশ্বরকে বলছি ব্যাংকে টাকা ঢুকে যাবে, আমি ঈশ্বরকে বলছি আপনার ডায়াবেটিস সুস্থ হবে। হু আর ইউ ম্যান? আপনি কে ঈশ্বরকে আদেশ করতে? ঈশ্বরকে রিমোট কন্ট্রোল, যে তাকে আপনি চাপ দেবেন আর যে কোনো পর্দা বেরিয়ে আসবে? তাহলে আমার প্রশ্ন, বিশ্বাসে যদি ক্লেম করি আর ঈশ্বর দিতে বাধ্য, তাহলে বিশ্বাসের যিনি আদি পিতা আব্রাহাম, তাকে ঈশ্বর নিজে বলেছে আমি আকাশের তারা গণার নয়, সমুদ্রের বালি গণার নয় তোমার বংশ করব। তাহলে কেন তাকে প্রায় 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো? আব্রাহাম বিশ্বাসে ক্লেম করে 10 বছরের মধ্যে বাচ্চা নিতে পারতো না? কেন আব্রাহাম করেনি? তার বিশ্বাসের দুর্বলতা ছিল,
আব্রাহাম জানতো বিশ্বাস হচ্ছে এই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করা, যার জন্য তিনি ঈশ্বরকে গৌরব দিতেন, ঈশ্বর যা বলছে তাই করবেন। এই অতএব আপনার আমার বিশ্বাস হবে ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করা। এবারে দেখুন সাধু পৌল, পিতর, তাদের কি ব্যাপার? প্রেরিতরা কেন এত নির্যাতন ভোগ করলো? সাধু পৌল বলতে পারতো না আমি বিশ্বাসী ক্লেম করি, আমার মুন্ডু কাটা হবে না? পিতর বলতে পারতো না আমাকে উল্টো ভাবে ক্রুশে দেওয়া হবে না? লেখা রয়েছে পিতর কিভাবে মারা যাবে, কিভাবে বন্দী হবে, এটি ঈশ্বরের ইচ্ছা। এবং সেটাই হচ্ছে ফেইথ, যে ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। প্রভু আপনি ইচ্ছা করলে আমাকে সূচি করতে পারেন, আপনি এই অলমাইটি গড। আপনারা উইলিয়াম ক্যারির কথা চিন্তা করুন, সন্তান মারা গেল, স্ত্রী পাগল হয়ে গেল, নির্যাতনের পর নির্যাতন। আজকে উইলিয়াম ক্যারির মিশন নিয়ে অনেক কিছু আমরা প্রচার করি। কই উইলিয়াম ক্যারির কি বিশ্বাসের অভাব ছিল? কেন তার জীবনে এই সমস্ত ঘটনা ঘটলো? আর যখন এই বিশ্বাসীর পরিবারে কোনো কিছু ঘটে, চট করে একজন পাস্টর, একজন পুরোহিত এসে ও শয়তান অ্যাটাক করছে, ও আপনার বিশ্বাস নাই, ও আপনি এইটা করুন, ও আপনি জলপড়া করুন। দিস ইজ ফলস। আপনি যখন বর্ন অ্যাগেইন হন, আপনার জীবন পরিচালিত হয় পবিত্র আত্মার দ্বারা। আপনার জীবনে যা কিছু ঘটছে সমস্ত কিছু মঙ্গলের জন্য, এবং ঈশ্বরের ইচ্ছায় আপনার জীবনে সিদ্ধ হবে, সেটি আপনার দৃষ্টিতে ভালো হোক আর মন্দ হোক। দিস ইজ কল্ড দ্য ফেইথ। এই জন্য প্রভু আপনি ইচ্ছা করলে আমাকে সুস্থ করতে পারেন, ঈশ্বরের উপর নির্ভর। আরেকটি জায়গায় চলে যাই, আরো স্পষ্ট করি, মথি 15 অধ্যায় 21 থেকে 28 পদ আপনারা পড়ে নেবেন। এই জায়গাটি দেখুন কি চমৎকার বিশ্বাসের প্রকাশ। কনানীয় স্ত্রী লোক যিশুকে দেখেই বলল দাউদ সন্তান, দাউদের বংশধর। 22 পদে লেখা রয়েছে হে প্রভু দাউদের বংশধর আমার প্রতি দয়া করুন, কারণ তার মেয়েটি মন্দ আত্মায় ধরেছে এবং সে খুব নির্যাতন পাচ্ছে। তাহলে তার আবেদনটা ছিল কি? প্রথম আবেদন বিশ্বাসের, হে দাউদ সন্তান আমি বিশ্বাস করি আমার মেয়েটিকে আপনি সুস্থ করে দেবেন। ন, তার ইচ্ছার উপর, হে দাউদ সন্তান, দাউদের বংশধর আমার প্রতি দয়া করুন। আপনি যখন এরকম প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলেটির প্রতি দয়া করে, স্ত্রীর প্রতি, এই আপনার বিশ্বাস নাই, ক্রুশে সবকিছু দিয়ে গিয়েছে, ওই রক্তে সবকিছু পাওয়া হয়েছে, আপনি ক্লেম করুন যে ওই ছেলে পরিত্রাণ পেয়ে গেছে, ওই মেয়ে এরকম হয়েছে, ওই বাবা এরকম হয়েছে। দিস ইজ নট দ্য ফেইথ। এটি ঈশ্বরকে অবমাননা করা হয়, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো হয়। প্রথম আবেদন এই কনানীয় মহিলা, দাউদের বংশধর আমার প্রতি দয়া করুন। তারপরে কি বলছে দ্বিতীয় আবেদন 25 পদে 15 অধ্যায়, আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগে, প্রভু আমার এই উপকারটু করুন, মানে আমার মেয়েটা যে কষ্ট পাচ্ছে তার থেকে তাকে মুক্ত করুন। প্রথমে বলল আমার প্রতি দয়া করুন, দ্বিতীয় তার বিশ্বাসের আবেদন আমার এই উপকারটা করুন। তার তৃতীয় যে আবেদন, সন্তানদের খাবার কুকুরদের সামনে দিতে নাই, প্রভু কুকুরেও তো গুড়াগাড়া খায় যা পড়ে থাকে। আবেদনটা দেখেছেন? একজন কনানীয় স্ত্রীর বিশ্বাসের আবেদন, বিশ্বাসের প্রার্থনা, আমার প্রতি দয়া করুন, প্লিজ আপনি উপকারটা করুন, আমার সন্তান কষ্ট পেয়েছে। প্রভু মনে হয় যেন তাকে প্রত্যাখ্যিত করলো। তারপরেও তার যে নির্ভরতা, প্রভু কুকুররাও তো গুড়াগাড়া খায় যা পড়ে থাকে প্রভুর টেবিল থেকে। তারপরে সঙ্গে সঙ্গে প্রভু কি উত্তর দিলেন 28 পদে, সত্যি তোমার বিশ্বাস খুব বেশি। কেন এখানে বলতে পারতো না, এই তুমি আমাকে সরাসরি কেন বলো না যে প্রভু আমি বিশ্বাস করি আমার মেয়েকে তুমি ভূত ছাড়িয়ে দেবে? নেভার, নেভার, নেভার। এখানে ঈশ্বরের প্রতি তার যে নির্ভরতা, ঈশ্বরের প্রতি তার যে, ঈশ্বরের ইচ্ছার প্রতি তার যে নির্ভরতা, এটি প্রকাশ করেছে। এবং ঈশ্বর যে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি দয়া করলেই কেবলমাত্র তার মেয়ে সুস্থ হতে পারে মন্দত্বাগ্রস্ত থেকে, ব্যাস। এবং শেষ যে অধ্যায়টি, মানে এত নির্ভরতা প্রকাশ করলেন, কুকুরে যে গুড়াগাড়া খায় যা পড়ে থাকে উচ্ছিষ্ট, তাও তো খেয়ে বাঁচে। তার মানে তুমি যদি একটু অনুগ্রহ করো আমাকে, তাহলেই আমার মেয়েটা এই বন্দি থেকে মুক্ত পাবে। দিস ইজ কল্ড দ্য ফেইথ, ট্রু ফেইথ। আর আজকালকার দিনে যারা ফেইথ মুভমেন্টে পরিচর্যা করে, তারাই বিভ্রান্তির মধ্যে আছে। বলবে অসুস্থ হবে না, নিজেরাই অসুস্থ হইয়া
এগুলো ভণ্ডামি এবং মানুষদেরকে ভ্রান্ত পথে নিয়ে যায়। একটু গভীরে যাই। মার্ক 20 অধ্যায় 24, মার্ক 9 অধ্যায় 20 থেকে 24 পদ আপনারা পড়ে নেবেন। এখানে একটু অবিশ্বাস দেখেন কিরকম। এই জায়গায় এর আগে দেখলাম কনানীয় স্ত্রীর সন্তানকে মন্দ আত্মায় ধরেছে, এখানে একটি ছেলেকে মন্দ আত্মায় ধরেছে। তার বাবা এসে বলছে 9 অধ্যায় মার্ক 22 পদে, আপনি আমাদের কোনো উপকার, আবার পড়ছি মার্ক 9 অধ্যায় 22 পদ, তবে যদি আপনি আমাদের, তবে যদি, যিশুকে বলছে আপনি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে করুন। রানীয় মহিলা বলছে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। আর এখানে বলছে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন। বিশ্বাস দেখেছেন? তারপরে 23 পদে যিশু তাকে বললেন যদি, শুরুতেই যদি, যদি করতে পারেন, এ কথার মানে কি? মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার কাছে যদি কোনো শব্দ আছে তার মানে তোমার নির্ভরতায় প্রশ্ন আছে, তোমার ক্ষমতার উপরে তোমার প্রশ্ন আছে, আমার কর্তৃত্বের উপরে তোমার প্রশ্ন আছে, এই জন্য বলছে যদি, এ কথার মানে কি? প্রশ্নবোধক চিহ্ন দেখবেন। কিন্তু এ লোকটি অত্যন্ত ওয়াইজ। তখনই 24 পদে ছেলেটির বাবা চিৎকার করে বলল আমি বিশ্বাস করছি, কিন্তু আমার মধ্যে এখনো অবিশ্বাস আছে, তা দূর করে দিন যদি পারেন। মানে ঈশ্বরের ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে প্রশ্ন। এই জন্য আমাদের অন্তরে যখন কোনো যদি আসে, কিন্তু আসে কোনো বিষয়, আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে প্রভু এখানে যদি এসে গেছে, এই যে সমস্যা, তুমি আমার মধ্যে থেকে অবিশ্বাস দূর কর। আর প্রভু অবিশ্বাস দূর করবেন আর আপনার সমস্যা সমাধান করবেন। কিন্তু কিছু কিছু পালক এরা শিখিয়ে দেয়, সবাই ক্লেম করবা বিশ্বাসে পেয়েছি, আর মনে মনে না, যদি এটি সম্ভব না, এটি সম্ভব না, বিশ্বাসে ক্লেম করা পেয়ে যাবে। না, আপনি প্রকৃতভাবে এই ভদ্রলোকের মতন অন্তর খুলে দিন যে প্রভু আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যেই পরিস্থিতি, তুমি আমার প্রতি দয়া করো, তুমি করতে পারো, আমি বুঝতে পারি, তুমি সমাধান করতে পারো, এটি বুঝতে পারি, কিন্তু আমি অতটা বিশ্বাস করতে পারি না, প্লিজ হেল্প মি। ঈশ্বর আপনাকে সাহায্য করবে। দিস ইজ কল্ড দ্য ফেইথ। এবারে আর এক যদির জায়গায় চলে যাই। এই যদি সাংঘাতিক নির্ভরতার জায়গা। দানিয়েল 3 অধ্যায় 17 থেকে 18 পদ। দানিয়েল 3 অধ্যায় 17 থেকে 18 পদ। আমরা যে ঈশ্বরের সেবা করি, আমরা শদ্রক, মেশক, অবেদনগো, তিনি যদি চান, দেখুন এখানে যদিতে কোনো সমস্যা নাই, আগের যদিতে সমস্যা ছিল তবেতে। তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লি থেকে, আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। আবার কিন্তু 18 পদ, কিন্তু হে মহারাজ, তিনি যদি তা নাও করেন তবু আমরা আপনার দেবতার সেবা করব না, কিংবা আপনার স্থাপন করা সোনার মূর্তি প্রণাম করব না। একদম পরিষ্কার, আমাদের ঈশ্বর রক্ষা করতে পারেন, ক্লিয়ার মেসেজ। আমাদের ঈশ্বরের ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, তার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই, ক্লিয়ার মেসেজ, নির্ভরতা। কিন্তু আমরা তার ইচ্ছা জানি না। যদি তার ইচ্ছা হয় তিনি রক্ষা করবেন, যদি তার ইচ্ছা না হয় আমরা আগুনে পুড়ে একদম ভস্মীভূত হয়ে যাব। কিন্তু এটি জানি ঈশ্বরের ইচ্ছা নয় যে স্বর্ণ প্রতিমার সেবা করি এবং তার নামে প্রণাম করি, এটা আমরা করব না। অর্থাৎ ঈশ্বর রক্ষা করবে কিনা এটি জানি না। অনেক সময় এই শিশনের মধ্যে থেকে যান, পরিষ্কার বলেন যে ঈশ্বর তোমার ইচ্ছার উপরে, ক্ষমতার উপরে নির্ভর করি, যদি তুমি চাও এর থেকে আমাকে উদ্ধার করো, আর যদি না চাও এই অবস্থার মধ্যে থেকে যেতে হবে, আমাকে প্লিজ অনুগ্রহ দাও যেন তুমি অগৌরবান্বিত না হও। চট করে প্রচার করে দেবে, বিশ্বাস করলেই হয়ে যাবে না। তার মানে শদ্রক, মেশক, অবেদনগো, এই যে যদি সম্পূর্ণ ঈশ্বরের উপরে নির্ভর ছিল, তার ইচ্ছার উপরে। তার মানে বিশ্বাস, প্রকৃত বিশ্বাসের ফল হচ্ছে কি? প্রকৃত বিশ্বাস, ভালো করে মনে গেঁথে রাখুন, আপনার ইচ্ছাগুলো সিদ্ধ হবে না, খ্রিস্টের ইচ্ছাগুলো আপনার জীবনে সিদ্ধ হবে। এটা হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাস। আপনি নাই, আপনি আমি মারা গিয়েছি। গালাথীয় 2 অধ্যায় 20 পদ। আমাদের ইচ্ছাগুলো মৃত, আমাদের মধ্যেই খ্রিস্ট জীবিত, বিশ্বাসী জীবন যাপন করছি। তো যার জন্য প্রকৃত খ্রিস্ট বিশ্বাস, সেটি হচ্ছে এই
খ্রিস্টের ইচ্ছাগুলো আপনার আমার জীবনে সিদ্ধ হবে, আমাদের ইচ্ছাগুলো নয়। সংক্ষিপ্ত একটু ধারণা দিয়ে শেষ করব, সময়ের ব্যাপার। কারো যদি প্রশ্ন থাকে দয়া করে ইউটিউবে লিখবেন, আমি আশা করব পবিত্র আত্মার পরিচালনায় উত্তর দেব। প্রকৃত বিশ্বাস খ্রিস্টে সমর্পিত জীবন যাপন করে, এটা হচ্ছে প্রকৃত বিশ্বাসের চিহ্ন। প্রকৃত বিশ্বাস খ্রিস্টে সমর্পিত জীবন যাপন করে। সমর্পণ ছাড়া সম্পর্ক হয় না। প্রকৃত বিশ্বাস যখনই খ্রিস্টে সমর্পিত জীবন যাপন করি, তখনই খ্রিস্টের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তখনই খ্রিস্টের ইচ্ছার উপরে নির্ভর করতে শেখে, তখনই খ্রিস্টের কর্তৃত্ব ক্ষমতাকে সে মেনে নেয়, তার উপরে নির্ভর করে। তো প্রকৃত বিশ্বাসের যে চিহ্ন হচ্ছে, সেটি হচ্ছে সমর্পিত জীবন। অতএব যাদের খ্রিস্টে সমর্পিত জীবন নাই, তারা কিন্তু প্রকৃত বিশ্বাস অনুসারে জীবন যাপন করছে না। দ্বিতীয়ত, প্রকৃত বিশ্বাস মানে খ্রিস্টতে নির্ভর করা যে কোনো অবস্থায়। যদি আপনি নির্ভর করতে না পারেন, আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ, যে সমস্ত চিত্তে সদাপ্রভুতে নির্ভর করো, নিজ বিবেচনায় নির্ভর করো না। প্রকৃত খ্রিস্ট বিশ্বাস সমস্ত অবস্থায় খ্রিস্টে নির্ভর করে। তৃতীয়ত, প্রকৃত বিশ্বাস আমাদেরকে বিখ্যাত করে না, কিন্তু বিশ্বস্ত করে, ফেমাস করে না, কিন্তু খ্রিস্টতে আমাদেরকে ফেথফুল করে। অতএব আপনি ফেথফুলি জীবনযাপন করছেন কি না? যদি না করেন, এই সন্ধ্যায় আপনার বিশ্বাসের ব্যাপারে ঈশ্বরের বাক্য প্রশ্ন করছে। বন্ধু, এই প্রত্যেকটি কথার সাথে ঈশ্বরের বাক্য মিল রয়েছে, এবং সেগুলো আমি দিয়াও দিতে পারি, সময় সাপেক্ষের জন্য বলছি না। প্রকৃত বিশ্বাস ভালো করে জেনে রাখুন। আপনি একজন বিশ্বাসীকে কিভাবে চিহ্নিত করবেন? সে দিন দিন খ্রিস্টের চরিত্রে রূপান্তরিত হবে। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, আমাদের কাজই হচ্ছে খ্রিস্টের মতন হওয়া। অতএব আপনি যদি সত্যি সত্যি প্রকৃত খ্রিস্টে জীবনযাপন করেন, সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেল, অমুক সমুক উপরে দৃষ্টি না দিয়ে খ্রিস্টের চরিত্রে, খ্রিস্টের স্বভাবে, খ্রিস্টের চিন্তায়, খ্রিস্টের ভাবনায় আপনি দিন দিন বেড়ে উঠবেন। এটাই হচ্ছে আপনার বিশ্বাসের কাজ। প্রকৃত বিশ্বাস আপনাকে খ্রিস্টের মতন করে তুলবে, মিরাকেল ম্যান না, আশ্চর্য মানুষ না। আপনার জীবনে মিরাকেল হোক আর না হোক, আপনি দেখুন, যদি ইব্রিয় 11 অধ্যায় 5 পদ পড়েন, অবাক হবেন, হনককে স্বর্গে তুলে নেওয়া হয়েছে, তাই না? কিন্তু বাইবেলে কোথাও খুঁজে দেখবেন না হনক ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। তিনি তো মিরাকেল করেননি, মহা আশ্চর্য কাজ করেননি, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন কেবল মাত্র বিশ্বাসে। এই জন্য প্রকৃত বিশ্বাস কেবলমাত্র ঈশ্বরকে খুশি করে। আপনি খুশি করতে চান ঈশ্বরকে? তাহলে দুঃখ, কষ্ট, বেদনা, অশান্তি, এমনকি মৃত্যুর মধ্যেও খ্রিস্ট বিশ্বাসে জীবন যাপন করুন। আপনার প্রিয়জন, আপনার ঘনিষ্ঠজন খুশি না, ইভেন তো আপনার মাংস খুশি না, মাংস আপনার বিপক্ষে, কিন্তু স্বয়ং সর্বশক্তিমান এই বিশ্বাসের মধ্য থেকে তিনি খুশি হন। অতএব আমাদের কাজ হচ্ছে দিন দিন খ্রিস্টের মতন হওয়া, খ্রিস্টের ইচ্ছা পালন করা, খ্রিস্টতে নির্ভর করা, এবং খ্রিস্টকে 24/7 খুশি করা। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসের কাজ, এবং সেই কাজটি পবিত্র আত্মা করেন। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি হতাশ হবেন না যে আপনার কেন এই সমস্যা যাচ্ছে না। আপনি দুঃখার্ত হবেন না যে কেন এই প্রবলেম গুলো আমাকে একেবারেই ছাড়ছে না। বরং আপনি একটা কাজ করুন, আপনি প্রকৃত বিশ্বাসে জীবনযাপন করছেন কিনা এই জায়গাটাকে চিহ্নিত করুন। তাহলে সত্যি সত্যি আপনি ঈশ্বরকে খুশি করছেন, নিশ্চিত পথে চলছেন। বিশ্বাসের শেষ ফলাফল কি প্রিয় ভাই বোন? এই পৃথিবীতে আমরা খ্রিস্টের মতন হব, ঈশ্বর ইচ্ছার উপরে নির্ভর করব, ঈশ্বর ইচ্ছা অনুসারে আমরা সবকিছু পাবো, সবকিছু চাইবো, এবং আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব। কিন্তু বিশ্বাসের শেষ ফলাফল হচ্ছে কি? অনন্ত জীবন। আমেন।
দিস ইজ দ্য গুড নিউজ। বিশ্বাসের শেষ ফলাফল মিরাকেল নয়, বিশ্বাসের শেষ ফলাফল অনন্ত জীবন, প্রভু যিশুর সঙ্গে অনন্তকাল ধরে থাকবো, যার জন্য দুঃখ, কষ্ট, বেদনা, অনাহার, তৃষ্ণা, নির্যাতন সমস্ত কিছুর মধ্যে খ্রিস্ট বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবো এই যে কোনো মূল্যের বিনিময়। তাহলেই আমরা অনন্ত জীবন পাবই। প্রিয় ভাই বোন, উপসংহারে এই কথা বলবো, 1 করন্থীয় 16:13 পদ, তোমরা সতর্ক থাকো লেখা রয়েছে। কি জন্য সতর্ক থাকবো? প্রথমে বিশ্বাসে স্থির থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহসী হও, বলবান হও। অতএব আপনার জীবনে কি ঘটছে, কি হতে যাচ্ছে, কি শেষ, এত চিন্তা করার দরকার নাই। খ্রিস্ট বিশ্বাসকে আঁকড়ে ধরুন সমস্ত অবস্থায়, খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকুন। এটাই হচ্ছে বার্তা পবিত্র আত্মা থেকে। আপনি কোনোভাবেই যেন কোনো মূল্যে খ্রিস্ট বিশ্বাস থেকে দূরে না সরেন। আমার প্রার্থনা, যারাই আজকে এই ঈশ্বরের বাক্য শুনছেন, যেন প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসকে যে কোনো মূল্যের বিনিময়ে পবিত্র আত্মার অনুগ্রহে আঁকড়ে ধরেন এবং অনন্ত জীবন লাভ করেন। অতএব প্রিয় ভাই বোন, আমি খুব ব্যথিত হই যখন দেখি খ্রিস্টকে ভালোবাসার জন্য আপনারা নির্যাতিত হন। আমি চোখের জলে, বিনা চোখের জলে প্রভুর কাছে অনুরোধ করি, বাবা ওদেরকে ভালোবাসা দাও আর ওদেরকে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো। তাহলে আপনি যখন বিশ্বাসে স্থির আছেন না, আপনার সবকিছু আছে। আপনি যখন বিশ্বাস ছেড়ে দেন, আপনার কোনো কিছু নাই। অতএব আমি অনুরোধ করব, আজকে থেকে এই সিদ্ধান্ত নেন, আর ঈশ্বরকে কোনো প্রশ্ন নয়, শুধু এই কথা বলুন, পবিত্র আত্মা আমাকে এমন অনুগ্রহ দাও প্রতিদিন যেন আমি বিশ্বাসে স্থির থাকি, আর তুমি কেবল সন্তুষ্ট হও। আর একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি সেই অনন্ত জীবনের পথে, এবং একদিন আমরা অনন্তকাল ধরে স্বর্গরাজ্যে থাকবো। এই বিশ্বাসই আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবে, এই বিশ্বাসেই আমাদেরকে প্রভুর সঙ্গে মিলন করবে, এই বিশ্বাসেই আমাদেরকে সমস্ত স্বর্গ আমরা পাবো, পিতা ঈশ্বরকে আমরা সরাসরি দেখতে পাবো, কেবলমাত্র খ্রিস্ট যিশুকে বিশ্বাস। ঈশ্বর আশীর্বাদ করুন প্রিয় ভাই বোন। লাভ ইউ অল। আমেন।